রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক চলে আসতো তখন ইবাদতের প্রতি মনোযোগী বেশি হতেন। কি হতেন? ইবাদতের প্রতি কি হতেন? মনোযোগ বেশি হতেন। এখন মিথ্যা হলেও চিরন্তন সত্য কথা, রমজানের শেষ যখন চলে আসে আমাদের কাছে ইবাদতের কোনো খেয়াল থাকে না। কিসের খেয়াল থাকে? শপিংয়ের খেয়াল থাকে, নিউ মার্কেটের খেয়াল থাকে, জনতা মার্কেটের খেয়াল থাকে, কোন দোকানে কোন দামি কাপড় পাওয়া যাবে সেটা খেয়াল থাকে, কোন দোকানের মধ্যে মাসাক্কালি আছে সেই দোকানের খেয়াল থাকে, কোন দোকানের মধ্যে কিরণমালা ফাঁকি ডেরাস আছে সেই দোকান খেয়াল থাকে, কিন্তু ইবাদতের খেয়াল আমাদের থাকে না। ওই জন্য রাসূলুল্লাহ এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা সাদ্দা মিজারাহু, রমজানুল কারীমের শেষ যখন চলে আসে তখন তোমরা আর মাসাক্কালে কিরণমালার মেহেদি আর কাপড় চোপড়ের খেয়াল রাখিও না। তখন তোমরা বান্দা ইবাদতের প্রতি বেশি যত্নবান না। যখন রমজানের শেষ দশক চলে আসতো তখন রাসূলুল্লাহ তিনটা কাজ করতেন। কয়টা কাজ? তিনটা কাজ। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। রমাদানুল কারীমের যখন শেষ দশক চলে আসতো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, রমাদানুল কারীমের যখন শেষ দশক চলে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ করতেন। সিদ্দা মিজারাহু, এক নম্বর কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন। কি বেঁধে নিতেন? কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন, অর্থাৎ লুঙ্গি খসে নিতেন, শক্ত করে পড়তেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদানুল কারীমের শেষ দশকে আপনি আপনার কোমরের মধ্যে কেন রশি বেঁধে নিতেন, কেন লুঙ্গি মুবারক শক্ত করে পড়তেন? এই যে আমরা যদি দুনিয়াবি ক্ষেত্রে বলি, যদি আমরা কাজ করতে যাই, কাজ যদি একটু বোঝা হয়, ভারী হয়, শক্ত হয়, তখন আমরা কি করি? শরীরের মধ্যে একটা এনার্জি আসার জন্য, পাওয়ার আসার জন্য এখানে একটা কি করি? গামছা বাঁধি। কিসের জন্য? একটু বল পাবে শরীর, একটু কি পাবে? বল পাবে। অন্য অন্য কাজের চেয়ে এই কাজটার জন্য আমার একটু বেশি সহজ হবে। এটাও বাদ দিলাম, যারা কম্ফু শিখে, মার্শাল আর্ট, ক্যারাটে শিখে, তারা কি করে? তাদের একটা বিশেষত্ব হলো, তাদের একটা গুণ হলো, গায়ের মধ্যে পোশাক থাকুক আর না থাকুক, কোমরের মধ্যে একটা গামছা থাকে, একটা বেল থাকে। এটার দ্বারা তারা কি বোঝায়? এটা যদি দিই, এটার দ্বারা আমি এটা বোঝাই এই কাজটার গুরুত্ব বেশি, এই কাজটা করার কারণে আমার শরীরের মধ্যে এনার্জি আসবে বেশি, যে কাজের জন্য আমি দাবিত হইব ওই কাজটা আমার জন্য খুব সহজে কি হবে? সহজ হবে, মজবুত হবে, ওই কাজের মধ্যে আমার মনোযোগ বেশি থাকবে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে ঘোষণা করেছেন, সাদ্দা মিজারাহু, রমজানের যখন শেষ দশক চলে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন। কিসের জন্য? মারামারি করার জন্য? মারামারি করার জন্য নয়, হত্যা করার জন্য নয়, জুলুম করার জন্য নয়, নির্যাতন করার জন্য নয়, গীবত করার জন্য নয়, মিছা কথা বলার জন্য নয়, একজন মানুষের আইল আরেকজনের ঠেলার জন্য নয়। রাসূলুল্লাহ বলেছেন, সাদ্দা মিজারাহু, অন্য অন্য মাসের মধ্যে যে ইবাদত করেছি তার চেয়ে বাড়াই করেছি রমজান মাসে। রমজান মাসের প্রথম দশকে, তারপরের মধ্য দশকে, রমজানের যখন শেষ দশক চলে এসেছে, রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, গুনাহ মাফ নেওয়ার সুযোগ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, জাহান্নাম থেকে মুক্তিকামীর মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। ওই জন্য আমি যেন জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে চলে আসতে পারি, আমি যেন আল্লাহর কাছে একজন মুত্তাকি বান্দা হতে পারি, আল্লাহর কাছে একজন মুমিন বান্দা হতে পারি, ওই জন্য ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চলতাম। তাহলে সাদ্দা মিজারাহু এই কথার দ্বারা বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক চলে আসতো তখন ইবাদতের প্রতি মনোযোগী বেশি হতেন। কি হতেন?
ইবাদতের প্রতি কি হতেন? মনোযোগ বেশি হতেন। এখন মিথ্যা হলেও চিরন্তন সত্য কথা, রমজানের শেষ যখন চলে আসে আমাদের কাছে ইবাদতের কোনো খেয়াল থাকে না। কিসের খেয়াল থাকে? শপিংয়ের খেয়াল থাকে, নিউ মার্কেটের খেয়াল থাকে, জনতা মার্কেটের খেয়াল থাকে, কোন দোকানে কোন দামি কাপড় পাওয়া যাবে সেটা খেয়াল থাকে, কোন দোকানের মধ্যে মাসাক্কালি আছে সেই দোকানের খেয়াল থাকে, কোন দোকানের মধ্যে কিরণমালা ফাঁকি ডেরাস আছে সেই দোকান খেয়াল থাকে, কিন্তু ইবাদতের খেয়াল আমাদের থাকে না। ওই জন্য রাসূলুল্লাহ এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা সাদ্দা মিজারাহু, রমজানুল কারীমের শেষ যখন চলে আসে তখন তোমরা আর মাসাক্কালে কিরণমালার মেহেদি আর কাপড় চোপড়ের খেয়াল রাখিও না, তখন তোমরা বান্দা ইবাদতের প্রতি বেশি যত্নবান না। দ্বিতীয় নম্বর রাসূলের কাজ হলো ওয়া আহইয়া লাইলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সারাটা রাত জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ। ওয়া আহইয়া লাইলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীমের শেষ দশকে যে তিনটা আমল করতেন সেই তিন আমলের মধ্যে দ্বিতীয় আমল হলো ওয়া আহইয়া লাইলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগ্রত থাকে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ হলো ওয়া আইকাযা আহলাহু। শুধু রাসূলুল্লাহ সারা রাত ইবাদত করতেন তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনকেও ডাকি দিতেন, ছেলে মেয়েদেরকেও ডাকি দিতেন, স্ত্রীদেরকেও ডাকি দিতেন, মা বাবাদেরকেও ডাকি দিতেন, পাড়ার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও রাসূলুল্লাহ শেষ দশকের মধ্যে ইবাদত করার জন্য জাগ্রত করে দিতেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে নববীর মধ্যে ঘোষণা করেছেন, রমজানুল কারীমের যখন শেষ দশক চলে আসতো তখন রাসূলুল্লাহ আমাদের দরজায় গিয়ে গিয়ে ডাক দিতেন, উকি দিতেন। কি দিতেন? দরজায় ডাক দিয়ে বলতেন, ও ফাতিমা ওঠো ওঠো, জাহান্নাম থেকে মুক্তিকামীর মা চলে যাচ্ছে, আল্লাহর রহমতের মা চলে যাচ্ছে, নাজাতের মা চলে যাচ্ছে, মাগফিরাতের মা চলে যাচ্ছে। ও ফাতেমা ঘুম থেকে উঠো উঠো, সারা রাত আল্লাহর কাছে ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীমের শেষ দশকে যে তিনটা আমল করতেন সেই তিন আমলের মধ্যে এক নম্বর আমল সাদ্দা মিজারাহু, কোমরের মধ্যে গামছা বেঁধে ইবাদতের মধ্যে নেমে যেতেন। দ্বিতীয় নম্বর আমল হলো ওয়া আহইয়া লাইলাহু, সারাটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। তৃতীয় নম্বর আমল হলো ওয়া আইকাযা আহলাহু, শুধু রসুল যে সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন তাই নয়, রসুলের পরিবার আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলির সদস্য যারা আছে, এলাকার মানুষ যারা আছে, সমাজের মানুষ যারা আছে, সবাইকে রাসূলুল্লাহ কি করতেন? ইবাদত করার জন্য ডাকিয়ে দিতেন। ওই জন্য রমজানের শেষ দশকের আমল হলো আমাদের কয়টা? তিনটা। এক নম্বর নিজে আমলের জন্য প্রস্তুতি নেওয়া, সারা রাত আল্লাহর কাছে জাগ্রত থেকে ইবাদত করা, পরিবার পরিজন যারা আছে তাদেরকে ইবাদতের জন্য কি করা? উৎসাহ দেওয়া।